নমস্কার, আমি ধীমান দাস। আমাদের বাগবাজারের জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে বছর 3 হলো। আর রথযাত্রা, যেটা আমরা জানি জগন্নাথ দেবের মূল উৎসব রথযাত্রা, সেটা আমাদের এবারে তৃতীয় বছর। আমাদের বাগবাজারের যে বিখ্যাত দুর্গা মন্দির আছেন, যে দুর্গা পুজোর যে প্রাঙ্গণ, সেইখানেই আমরা রথযাত্রার উৎসব করে থাকি। আমাদের প্রত্যেক বছরের মতন রথ বেরোবে আমাদের মন্দির থেকে, বাগবাজার জগন্নাথ মন্দির থেকে রথ বেরোবে এবং পরিক্রমা করে আমাদের ওই দুর্গা মন্দিরে জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং মা সুভদ্রা ওনাদের ওখানে রাখা হবে। এবং যেভাবে রথের 8 দিন উৎসব করা হয়, পরপর আমাদের মেলাও আরও বাড়বে এবারে। আমাদের সেটাই মানে আমরা সেটাই এক্সপেক্ট করছি যে এই বছর রথের মেলাটা আরও বৃহৎ আকারে হবে, স্টল আরও বাড়ছে। আর গত 2 বছর তো খুবই ভালো আমরা সাড়া পেয়েছি। আপনারা যারা এসেছিলেন তারা জানেন, আর যারা আসেননি তারা এই বছর দয়া করে আসবেন, কারণ আমাদের এই পুজোটা কিন্তু সম্পূর্ণ পুরীর জগন্নাথ ধামের নিয়মেই করা হয়, সেইভাবেই আমরা করে থাকি। সেরকমই পুজোর আমাদের যারা পান্ডারা আছেন সেই নিয়ম, সেই আচার মেনেই করা হচ্ছে। আর সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে পুরী জগন্নাথ ধামে যেভাবে প্রসাদ বা ভোগ বিতরণ হয়, বা ভোগ যেভাবে রান্না হয়, এবং যে মাটির ভাঁড় বা এতে দেওয়া হয়, পাত্রে যে দেওয়া হয়, সেটাও কিন্তু আমাদের পুরীর জগন্নাথ ধাম থেকেই আসছে। তাই যতটা অথেন্টিসিটি মেনটেন করা যায় পুরীর নিয়ম মেনে, সেইভাবেই কিন্তু এই পুজো করা হয়। আমার মনে হয় না কলকাতায় বা পশ্চিমবঙ্গে অন্য কোথাও, আমার জানা নেই যে এইভাবে মানে আমরা রথযাত্রা যেভাবে পালন করি পুরীর জগন্নাথ ধাম মেনে, সেইভাবে কোথাও হয়তো হয় কিনা। আর উল্টো রথেরতেই কিন্তু আমাদের এই যাত্রা শেষ নয়। আমাদের রথযাত্রা শেষ হচ্ছে, তারপরে আরও 3 দিন থাকবে। তাতে অদর্পণা, সোনাবেশ এবং রসগোল্লা ভোগ দেওয়া হয়। সেটা করে তারপর আমাদের কিন্তু রথের মেলা শেষ হচ্ছে। তার সঙ্গে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে এবং একটা অদ্ভুত ভালো পরিবেশের সৃষ্টি হয়। তাই জন্য আপনারা দলে দলে সবাই আসুন, রোজ আসুন, এবং জগন্নাথ দেবের আশীর্বাদ তো পাবেনই, তাছাড়াও আমাদের ভোগ বিতরণ হয়, ভোগ সেবা করবেন এবং একটা ভালো পরিবেশের সাক্ষী হয়ে থাকবেন। নমস্কার।